দোস্ত ইসলামের ফাউন্ডেশন এত শক্ত, ডক্টর এরদোয়ান হাফেজে কোরআন, মারহাবা, তুরস্কের প্রেসিডেন্ট সুন্নি সম্প্রদায়ের মাতার নেতা, ঠিক কিনা? আরবরা তো দালালি করে সময় পায় না ইসলামের খেদমত করতে, কথা বল ঠিক কিনা? আর ইরান তো শিয়ারা তো মুসলমান নয়, এই জন্য সুন্নি মুসলিমের মধ্যে মুসলমানদের বর্তমান নেতা হলো কে? এরা তুরস্কের দোকান, কথা বল ঠিক কিনা? সে কোরআনের হাফেজ, তার সিনার ভিতরে কোরআন, মাঝে মধ্যে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করে, আল্লাহু আকবার, শুক্রবারের জুমার নামাজ পর্যন্ত পড়ায়। কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ ইসলাম সম্পর্কে তারে মায়া দিছে, এই জন্য আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। দোস্তরে ইসলাম শুধু মসজিদে আর মাদ্রাসায়, আযান আর ইকামতের ভিতরে নাই, বিয়ে শাদীর মধ্যে ইসলাম আছে না নাই? আছে না নাই? মেয়ে জন্ম দিয়ে অপরাধ করে নাই বাবা, আল্লাহ মেয়ে নিজেই দিছে, মানুষ তো আনে নাই। এই মেয়ের বাবা কেন 200 জন বরযাত্রী খাওয়াইতে হবে, 500 জন বরযাত্রী খাওয়াইতে হবে, 5 পদের ফার্নিচার তাকে কেন দিতে হবে, আবার যৌতুক লাগে, কত কিছু লাগে। দোস্ত এগুলো সম্পূর্ণ হারাম, কথা কোন ঠিক কিনা? ইসলাম বলছে আউলিম ওয়ালাউ কানা বিশাত, ওলিমা করো, গরু জবে করে, ওলিমা করো মহিষ জবে করে, ওলিমা জবে করো উট জবে করে, এইগুলো একটাও যদি না পারো তাহলে ওয়ালাউ কানা বিশাত, কমপক্ষে একটা ছাগল হইলেও জবে করো। এই নির্দেশ ছেলে পক্ষরে দেওয়া হয়েছে, মেয়ে পক্ষরে দেওয়া হয় না, কথা কোন ঠিক কিনা? ছেলের বাড়িতে আলাদা আমেজ, তারা নতুন মেহমান আসবে তাদের বাড়িতে, এই জন্য আনন্দ ছেলের বাড়িতে, খরচ সব বহন করবে ছেলের পক্ষ, কথা কোন ঠিক কিনা? মাইক্রোবারা ছেলে দিবে, মিষ্টির কার্টন ছেলে নিবে, পান সুপারি ছেলে নিবে, উকিলের বিল ছেলে নিবে, 200 লোক খাওয়ান লাগে, 500 খাওয়ান লাগে, ছেলের পক্ষ খাওয়াবে, কথা কোন ঠিক কিনা? মেয়ের ঘরে কোনো খাবার নাই, কারণ মেয়ের বাড়িতে নতুন কোন অতিথি আসতেছে না, বরং মেয়ের বাড়ির থেকে মেয়েটাকে নিয়ে যাইতেছে, কথা কোন ঠিক কিনা? এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে কান্না, কথা কোন ঠিক কিনা? কান্দন্যা বাড়িতে কোনো খানা নাই, কান্দন্যা বাড়িতে খাবার আছে? মানুষ মারা গেলে কান্দে না হাসে? এই কথা কোন, মানুষ মারা গেলে কান্দে না হাসে? যে বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে কান্না। এই জন্য জানাজা পড়তে আইলে কি বলে যে জানাজার পরে কি দিয়ে খাওয়াইবেন, এটা জিজ্ঞাসা কেউ? পান সুপারি সাধলেও তো খায় না, দোকান থেকে কিনে খায়, পান খাওয়ান না, তারপরে মুর্দা বাড়িতে খাবার খায় না কেন? এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে কান্না, এই বাড়ির একটা লোক মারা গেছে, এই কান্দন্যা বাড়িতে কোনো খাবার নাই, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, একটা মেয়েকে 20-22 বছর বাবা লালন পালন করে, শিক্ষায় শিক্ষিত করে, আদব আখলাক শিখায় বিয়ে দিছে, তুমি মাইক্রোতে আইসে সিলের মতো থাবাতে লয়ে গেছো। এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে কান্না, এই জন্য আল্লাহ ওই বাড়িতে খানা নিষেধ করে দিছে, নবী নিষেধ করে দিছে, মেয়ের বাড়িতে কোনো খাবার নাই, খাবার ছেলের বাড়িতে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে উল্টা হয়ে গেছে, সব দাবি দাবা মেয়ের বাড়িতে চালায়, কতক্ষণ ঠিক কিনা? আমাদের বংশ বড় না আইলেও তো 300 লোক আন লাগবো, কয়শো? আমাদের বংশ বড়, কারে তো কারে আনবো, ওই জন্য 300 লোক যাওয়ান লাগবো। তুই অত খাওয়াইতে মন চায়, বংশ বড় তুই খাওয়া বেটা, জীবনে একটা রং চাওয়া, জীবনে মানুষের খাওয়াস নাই, আর সব খাওয়ানে হৌর বাড়িতে শ্বশুরের উপরে চালাইছো, শ্বশুরের সুদিবায় টাকা এনে মাইয়া বিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ এগুলো উচিত কথা। আল্লাহ ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, বিয়া শাদীর মধ্যে ইসলাম আছে না নাই? আছে কিনা? ইসলামের মধ্যে ঢুকো মুসলমান। মেয়ে যখন বিয়া দিবা, ছেলের জন্য যখন বিয়ে করাইবা, দিন দেখে বিয়ে করবা। নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, 4 কারণে বিয়ে করে, লিহাসাবিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। নবী বলেন মানুষ বিয়ে করে 4টা জিনিস দেখে, প্রথম দেখে দাপট, এরপরে দেখে বংশ, এরপরে দেখে সুন্দর, এরপরে দেখে নামাজ পড়ে কিনা, বুরকা পরে কিনা, এটা সবার শেষে হইলে আপনারা কোন বংশের গো? আমরা অমুক বংশের। মাশাআল্লাহ, বংশ তো ভালো, হাওলাদার বংশ। আচ্ছা আপনারা কোন দল করেন? কয় আওয়ামী লীগ করি। ও বাপরে, তো লাডির অভাব নাই, ভিআইপি, তাহলে মাইরও চলবো, ঠিক আছে, তো 2টা পাইলাম। এরপরে মেয়েটা সুন্দরী, 1 নম্বর সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো তার কোনো কথা নাই। আচ্ছা আপনার মেয়েটা কি সূরা ফাতিহা জানে গো?
এখন শেষে জিজ্ঞাসা কোরআন শরীফ পড়ছুন গো আমনে, এটা লাস্টে কোরআন শরীফ পড়ছে জিজ্ঞাসা কখন, লাস্টে আলহামদু সূরাটা কোন দেখি একটু, আলহামদু সূরা হে যেমনে জিজ্ঞাসা সেরি এমনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কইছে কোন মতে, মাশাআল্লাহ সাইর কামি পছন্দ হইছে। আল্লাহর নবী কয় এটারে তুই লাস্টে ফেলাইছিস, এইটা হবে ফার্স্ট। জোরে কোন আল্লাহু আকবার। যেটাকে তুমি সিরিয়ালে চাইর বানাইছো, এই সিরিয়াল আগে অন্তত আগে এটা সিরিয়াল হবে এক। কথা কোন ঠিক কিনা? ফাজবার বিজাতিদ দিন, নবী কো দিন প্রাধান্য দিয়া বিয়ে করো। আগে দিন দেখো মেয়েটা পর্দা করে কিনা, বুরকা পরে কিনা, দিন শিখছে কিনা, দিন মানে কিনা। আগে দিন, এরপরে সুন্দর হইলে আরো ভালো, বংশ ভালো হইলে আরো ভালো, লাঠির জোর থাকলে আরো ভালো, কিন্তু সবচেয়ে ভালো দিনের ভালো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী পাক দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহাম। পৃথিবীতে যা আছে সবই তোমার সম্পদ, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? যে মানুষ একটা নেককার স্ত্রী পাইছে, এই লোকটা যদি এক বেলায় ভাত খায় আর এক বেলা উপবাস থাকে, তবু সে স্বর্গীয় শান্তিতে আছে। কোন শান্তি? স্বর্গীয় শান্তি, মানে জান্নাতি শান্তিতে আছে। আর যে মানুষ 10টা ফ্যাক্টরির মালিক, 20টা গার্মেন্টসের মালিক, এমপি মহোদয়, 2বার সচিব আছিল, কিন্তু বউ জানালা দিয়ে আরেকজনের সাথে কথা কয়, সে দরজা খুলে আরেকজনের সাথে কথা কয়, এই সংসারে শান্তির লেশ মাত্র না। এই কথা কোন ঠিক কিনা? কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে যাচ্ছি, আমি কোন দিকে যাচ্ছি, আমি কি কোরআনের পক্ষে নাকি আমি খেলার পাগল, এটি আজকে পরীক্ষা হয়ে যাবে। মহতারা হাজিরিন, বাংলাদেশ ওয়াজিন উলামা ওয়াজিন জাতীয় ওয়াজিন পরিষদের আয়োজনে, আল্লাহু আকবার, এখানে যদি অন্য কোন অনুষ্ঠানের আয়োজন করা হতো, তাহলে ঘন বসতি এলাকায়, যেখানে এই রোড গুলোতে এখনো রাত, এখন বাজে 9টার বেশি, এখনো রোড গুলো দেয়া রিস্কা জ্যাম পড়ে আছে, মেলা বসছে, হেঁটে যাওয়া যায় না, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে আমাদের মন বসে না। মহতারাম হাজিরিন, এই মাহফিল কোনো কালেকশনের মাহফিল নয়, এখানে কোনো কালেকশন করা হবে না। এই মাহফিল নির্ভেজাল আল্লাহর বান্দাদেরকে উলামায়ে কেরামের পক্ষ থেকে কোরআন এবং সুন্নাহর অমীয় বাণী পৌঁছে দেওয়া, তাদের কান পর্যন্ত কোরআনের তাফসীর শোনানো, এটি হলো মূল উদ্দেশ্য। এজন্য মহতারাম হাজিরিন, আল্লাহর পিয়ারা বান্দা যারা রয়েছেন, মাইকের আওয়াজ শুনছেন, কান পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আমি অনুরোধ জানাবো, আজকে কঠিন পরীক্ষার সম্মুখীন আপনারা। এক তো খেলা ফাইনাল, আবার আল্লাহর কোরআনও ফাইনাল। আমরা কি কোরআন প্রেমিক না খেলা প্রেমিক, এটি পরীক্ষা হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ জানাবো সর্বস্তরের তাওহীদি জনতাকে, আজকে শয়তানকে পরাজিত করব, আজকে নফসকে পরাজিত করব, আমার আত্মাকে প্রশান্তি দান করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, প্রগতিবাদের স্লোগান, প্রগতির স্লোগান দিতে দিতে চোখ মুখ বন্ধ করে এমন ভাবে এগোতে শুরু করেছি, পিছের দিকে তাকানোর সময় নাই। আর আগাইতে আগাইতে নীতি নৈতিকতা হারিয়ে, নীতি নৈতিকতার এত সিরিয়াস অবক্ষয় আমাদের দ্বারা ঘটেছে যে ছেলে কি করে বাবাও বলতে লজ্জা পায়, মেয়ে কি করে মায় বলতে শরম পায়। সমাজের নীতি নৈতিকতার এত সিরিয়াস অবক্ষয় ঘটেছে। আর এই অবক্ষয় থেকে বাঁচার জন্য আলহামদুলিল্লাহ, এটা শুকর আলহামদুলিল্লাহ, মানুষ এখন একটু সোনালী যুগ, ইসলামের যুগ, সাহাবায়ে কেরামের যুগের দিকে আবার তাকাইতে শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? মানুষ চোখ বন্ধ করে এগিয়েছিল, কিন্তু এগুতে এগোতে এত নীতি নৈতিকতা হারা হয়েছে, মানুষ সোনালী যুগ ইসলামের দিকে আবার তাকাইতে শুরু করেছে। আমাদের ঢাকায় দামি দামি যে গাড়িগুলো আছে, ঢাকার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায়, যেরকম গ্রিন লাইন আছে, সোহাগের বলবো গাড়িগুলো আছে, হানিফের বলবো, এবং লাল সবুজ নোয়াখালীর যে গাড়িগুলো ঢাকার থেকে বিভিন্ন জায়গায় ছড়ে যায়। আল্লাহু আকবার। লেখা, এখন লেখা থাকে আলহামদুলিল্লাহ,
বাসের উপরে লেখা থাকে সুবহানাল্লাহ, লেখা থাকে আল্লাহু আকবার। কোন কোন গাড়িতে আগাগোড়া লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও দোস্ত, এগুলো কেন? মানুষ বুঝতে সক্ষম হয়েছে যদি নীতি নৈতিকতার অবক্ষয় থেকে জাতিকে রক্ষা করতে হয় তাহলে কোরআন ছাড়া উপায় নাই। প্রত্যেকটা রিস্কার পিছন দিয়া, ওই গাজীপুরের মুসলমান মনে নাই, প্রত্যেকটা রিস্কার পিছন দিয়া সিনেমার পোস্টার লটকানো থাকতো, ঠিক কিনা? সিনেমার ছবি দেওয়া থাকতো। এখন কিন্তু এগুলো নাই। এখন অটো রিস্কা, এমনি নরমাল রিস্কার পিছনে লেখা খোদা হাফেজ লেখা, এবং একটা রেহাল দেওয়া আছে, রেহালের মধ্যে কোরআন শরীফ দেওয়া আছে, লেখা আছে আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন। কথা কোন ঠিক কিনা? কি বুঝলেন? মানুষ আবার পিছনের দিকে তাকাইতে শুরু করছে, সোনালী যুগ করছে। এটি সর্বত্র শুরু হয়েছে। দুনিয়ার লাইনেও যেরকম, দ্বীনের লাইনের সেরকম কোন লাইনে কম নয়। সর্ব লাইনে মানুষ এখন একটু থেমে গিয়ে আবার পিছনের দিকে তাকাইতে শুরু করেছে যে আমি যাচ্ছি কোথায়, যাওয়ার কথা ছিল কোথায়, আমি যাচ্ছি কোথায়। মানুষকে প্রগতিবাদ বুঝাইছে তুমি মাটির ঘরে থাকবা কেন, তুমি টিনের ঘরে থাকো। টিনের ঘর বানছে, বাঁধার পরে প্রগতিবাদ বলতেছে টিনের ঘরে কেন, তুমি সেমি পাকা করো। সেমি পাকা করছে, টাকা থাকলে সাত পাকা করো। সেমি পাকায় থাকবা কেন, সাত পাকা করলাম। শুধু পাকা করে থাকাটা ঠিক না, মোজাহিক লাগাও। মোজাহিক লাগাইছে, মোজাহিক। এখন মোজাহিক তো চলে না, এটা অল মডেল। এখন টাইলস লাগাও, লাগাইছে টাইলস। টাইলস এখন চলে না, মার্বেল লাগাও। কথা কোন ঠিক কিনা? মার্বেল লাগানোর পরে এখন ডাক্তাররা বলে যদি বাঁচতে চাও আবার সেই মাটির ঘরে ফিরে যাও। নানান রোগ, নানান সুখ থেকে তুমি বাঁচতে পারবা, আবার মাটির ঘরের দিকে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? সর্ব অবস্থায় খেয়ে দোস্ত, মানুষ মাটির হানকিতে ভাত খাইতো, শিখাইছে টিনের প্লেটে ভাত খাওয়ানো। টিনের প্লেটে খাওয়ানো কিছুদিন পরে কয় না এখন টিন চলে না, মেলামাইন খাও। মেলামাইন নিচে মেলামাইনে, কিছুদিন পরে কয় মেলামাইন এখন এটা চলে না, এখন তোমাকে কাঁচের বা গ্লাসের প্লেটে খাইতে হবে। ঠিক আছে খাও। এরপরে কয় শাইন পুকুর লাগবে, নরমাল নয়। এরপরে বলে আবার বাঁচতে চাও আবার মাটির হানকিতে ফিরে যাও। এখন মানুষ আবার ওই মাটির বর্তন কিনে কিনে ভাত খাওয়া শিখতেছে। কেন? নানা রোগে জর্জরিত মানুষ। কথা কোন ঠিক কিনা? সর্বত্রই মানুষ পিছনের দিকে তাকাইতে শুরু করছে। এই দ্বীনের লাইনেও মানুষ দুনিয়া শিখতে, বলতে, পড়তে, মেধা খরচ করতে 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 আবার সে কোরআনের দিকে ফিরতে শুরু করেছে। কথা এখন ঠিক কিনা? এখন যদি বাঁচতে চাও কোরআন শিক্ষা দাও, আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান। আগে লেখা থাকতো আপনার ছেলেকে স্কুলে পাঠান। কথা কোন ঠিক কিনা? সারা বাংলাদেশে ঘুরি, মুসলমান মহিলা মাদ্রাসা গুলোতে গেলে একটাই অভিযোগ, ঘর নাই। কেন ঘর নাই? ঘর তো বানছিলাম, জায়গা হয় না। স্কুলগুলোতে, হাই স্কুলগুলোতে এক একটা স্কুলে 40 জন, 42 জন, 35 জন, 28 জন ছাত্রী গার্লস স্কুলগুলোতে। আর মহিলা মাদ্রাসা এক একটা ক্লাসে 400-500 করে ছাত্রী। যেরকম আল্লাহু আকবার। কেন? ওখানে নীতি নৈতিকতা নাই। এক একটা মেয়ে 3টা-4টা করে মোবাইল সেট ইউজ করে। আল্লাহ সতীত্ব নিয়া বাসাতে বের হইলে আর সতীত্ব নিয়া ঘরে ফিরতে পারে না। এই জন্য মহিলা মাদ্রাসা হুমড়ি খাচ্ছে, বাচ্চারা জায়গা দিতে পারতেছে না মেয়ে বাচ্চাদেরকে। এই জন্য ঘরের পর ঘর বানতেছে, ভবনের পর ভবন তৈরি করতেছে, জায়গা হচ্ছে না। কেন? মানুষ জানে যে নীতি নৈতিকতা রক্ষা করতে হইলে, মান সম্মান নিয়ে থাকতে হইলে ইসলাম দরকার। কতক্ষণ ঠিক কিনা? এছাড়া কোনো রেহাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কথা আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করো, শুধু তোমাদেরকে বলছি, যারা আমাকে না দেখে বিশ্বাস করো তাদেরকে বলছি। ইমানদার কাকে বলে? যারা না দেখা জিনিসকে বিশ্বাস করে তাদেরকে মুমিন বলে। কথা কোন ঠিক কিনা? এদেশের বহু বেঈমান, বহু নাস্তিক, বহু কমিউনিস্ট আছে যারা বলে না, জানা দেখিব দুই নয়নে,
বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে, যা দেখবে না তা মানবে না। নাউজুবিল্লাহ। যা দেখবে না তা মানবে না। আমি যদি প্রশ্ন করি, ও নাস্তিক, সব দেইকেই মানবে, তাহলে আমেরিকা গেছনি? আমেরিকা গেছনি? কয় যাই নাই। ইটালি গেছনি? কয় ইটালি যাবো। নোয়াখালী গেছি না জীবনে বেটা? নোয়াখালী গেছি না আবার ইটালি যাবো? তো তুমি না কইলা যা দেখো না তুমি তা মানবা না, তাহলে ইটালি দেখো নাই, তাহলে ইটালি নামক রাষ্ট্র কি নাই? আছে না গো? আমেরিকা দেখো না তুমি, যা দেখবা না তা মানবা না, তাহলে আমেরিকায় যাও না, আমেরিকা দেখো নাই, তাহলে আমেরিকা নামক রাষ্ট্র কি নাই? আছে কিনা? তো কমিউনিস্ট সে যে বললো, আমি যা দেখিব না দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে, ওই কমিউনিস্ট বাচ্চারা জিজ্ঞাসা করো, ওই নাস্তিকের বাচ্চা, তুই যা দেখবি না তা মানবি না, তো তুই কি আমেরিকা দেখছোস? কয় না। তাহলে আমেরিকা কি নাই? আছে কিনা? তাহলে তুই আল্লাহরে দেখবি না, তুই মানবি না, তোর কথায় যেরকম আমেরিকা নাই হবে না, তোর কথায় আল্লাহ নাই হবে না। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। কথা কোন ঠিক কিনা? একই তো বলে আল্লাহ। আল্লাহ কাকে বলে? হুয়া ইসমুন লিযাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমি বিজামি সিফাতিল কামাল। হুয়া ইসমুন লিযাতিল ওয়াজিবিল ওজুদ। আল্লাহ বলে এমন সত্তাকে যার অস্তিত্ব অবধারিত, এক সেকেন্ডের জন্য যেটা বিলীন হয় নাই, হবেও না, হয়ও নাই, ভবিষ্যতে হবে না। কথা কোন ঠিক কিনা? যিনি আছেন, যিনি ছিলেন, যিনি থাকবেন, উনাকে বলা হয় আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। উনি অস্তিত্ব হারা হবেন দূরের কথা, উনার নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। কথা কোন ঠিক কিনা? হুয়া ইসমুল লিযাতিল ওয়াজিবিল ওজুদ। এমন মহান সত্তাকে আল্লাহ বলা হয় যার অস্তিত্ব ছিল, আছে, থাকবে, এক সেকেন্ডের জন্য বিলীন হয় না। আল মুস্তাজমি বিজামি সিফাতিল কামাল। যিনি সমস্ত পরিপূর্ণের একক মালিক, তিনি, উনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। যিনি একাই খালেক, যিনি একাই মালিক, যিনি একাই মুহয়ী, একাই মুমিত, একাই হায়াতের মালিক, একাই মওতের মালিক। শিক্ষা তিনিই দেন, চাকরি তিনিই দেন, বউ তিনিই দেন, বাচ্চা তিনিই দেন। কথা কোন ঠিক কিনা? এটা এমন দুর্বল আল্লাহ নয়। শিক্ষা দিবে এক খোদায়, চাকরি দিবে আরেক খোদায়, বউ দিবে আরেক খোদায়, বাচ্চা দিবে আরেক খোদা। এরকম দুর্বল খোদা আমার খোদা নয়। আমার খোদা একা, 100। কথা কোন ঠিক কিনা? এ দুস্ত, এজন্য আল্লাহ ডাক দেয়া কয় উদখুলু ফিস সিলমি কাফা। ঈমানদারেরা যারা আমারে না দেখে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি, না দেখে বিশ্বাস যারা করো তাদেরকে বলছি। দেখে বিশ্বাসকে কোনোদিন ঈমান বলে না। ঠিক কি না? কমিউনিস্ট কয় যা দেখবো না তা মানবো না। আমি বলবো, ওরে তাফসীরা পাগল, দেখে বিশ্বাসকে ঈমান করে নাকি? দেখা জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে না, না দেখা জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে। কথা কোন ঠিক কিনা? আসমান দেখা যায় কিনা? এখন দেখা যায় কিনা? আল্লাহ কি বলছে? তুমি বলো আমানতু বিস সামা, আমি আসমানের উপর ঈমান আনলাম। আল্লাহ বলছেনি? জমিন দেখা যায়, আল্লাহ বলে না তুমি বলো আমানতু বিল আরদে, জমিনের উপর ঈমান আনলাম। সাগর দেখা যায়, আল্লাহ বলে না তুমি বলো আমানতু বিল বিহার, আমি সাগরের উপর ঈমান আনলাম। পাহাড় দেখা যায়, আল্লাহ বলে নাই বলো আমানতু বিল জিবাল, পাহাড়ের উপর ঈমান আনলাম। তাহলে বোঝা গেল দেখা জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে না। ঈমান বলে না দেখা জিনিস বিশ্বাস করাকে বলে ঈমান। কথা কোন ঠিক কি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এমন ৭টা জিনিস একটা জিনিসও দেখা যায় না। কথা কোন ঠিক কি না? না দেখা জিনিস দেখার মতো করে বিশ্বাস করাকে বলে ঈমান। বেঈমানের দল কয় যা দেখবো না তা মানবো না। আমি বলতেছি, ওই পাগল, যে চোখ দিয়ে তুই দেখবে, এই নিজের চোখটাও তো নিজের চোখ দিয়ে দেখস না। কথা কোন ঠিক কিনা? তুই যে দেখার এত বড়াই দেখস, তুই যে কস যা দেখবি না তুই মানবে না, তোর চোখ যে চোখ দিয়ে তুই দুনিয়া দেখতে কস, নিজের চোখটা নিজে দেখছস নি?
নিজের চোখটা নিজে দেখছো না জীবনে? দেখছি। কই দেখছো? আয়না দ্বারা দেখছি চোখটি আমার। আয়না ছাড়া নিজের চোখটি তো নিজে দেখোস না, তাহলে কেমনে কইলি না দেখলে মানবে না? তোরা যদি আমি কই কানা, যদি কই তুই কানা, তুই দেড় ব্যাটারি, তুই চোখে দেখোস না, তুই বয়রা, তুই বদির, বিশ্বাস করবে? বলবে আমার চোখ আছে। কই তোর চোখ? এই এই আঙ্গুলতে, আঙ্গুলতে দেখাস কা? চোখতে দেখা। তুই না দেখলে মানবে না। ও দোস্ত, তোরা যদি কই তুই তাসসিরা, তুই পাগল, তুই মেন্টাল, তুই বিশ্বাস করবে না কেন? আমার জ্ঞান আছে। তাহলে জ্ঞান কেমন দেখা? জ্ঞান সাদা না কালো? জ্ঞান লাল না হলুদ? জ্ঞান লম্বা না বাইটে দেখাইতে পারবো নি? দুনিয়াতে বহু জিনিস এটা দেখা যায় না, মানতে হয়। ঠান্ডা দেখা যায়নি, গরম দেখা যায়নি, গায়ে জ্বর আইলে দেখা যায়নি, সর্দি লাগলে দেখা যায়নি, জাল দেখা যায় না, মিষ্টি দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে আমার দেখা যায় না, তবে অনুভব করা যায়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন রাত ও দিনের সৃষ্টির ভিতরে এবং আসমান জমিন সৃষ্টির ভিতরে এবং রাত ও দিনের পরিবর্তনের ভিতরে নিশ্চয় নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। এখানে চিন্তা করে দেখো, ওখানে আমাকে পাইবা। সুবহানাল্লাহ। এ দোস্ত, গত 5 মাস আগে ফজরের নামাজ পড়ছি 4:40-এ, এই ফজর এখন হয় 6:10-এ। কথা কোন ঠিক কিনা? যে ফজর 4:40-এ পড়তা, এই ফজর এখন 6:10 হয়েছে। দিন কত গুণ, রাত কত গুণ বড় হয়েছে? 2 ঘন্টা বড় হয়েছে। কথা কোন ঠিক কিনা? 2.5 ঘন্টা। কয় ঘন্টা? এই যে 2 ঘন্টা, 2.5 ঘন্টা রাতকে বড় বানাইছে কে? যেরকম কে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এতদিন তুমি ওই নভেম্বর মাস থেকে 5:15, 5:17, 5:18 তুমি মাগরিব পড়তা। আজকেও পড়ছি মাগরিব প্রায় 6টা। প্রায় কয়টা? প্রায় জামাত যখন শুরু হয়েছে তখন 5:59 হয়ে গেছে। এই 5:15টার মাগরিব আবার 6টায় আনলো কে? কে আনলো? শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दोस्त जीवन वादी व सहरा व समंदर मोर मलक दामदर तैर कबूतर शाम सहर जुल्मत जो अहमर अजफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो सब जिसने बनाया तालिब मायूसी का हो सब जिसने बनाया এই জন্য আল্লাহ ডাক দেয় গো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রে বিশ্বাসীরা যারা আমাকে না দেখে বিশ্বাস করো শুধু তোমাদেরকে বলছি উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও পরিপূর্ণ মুসলমান হয়ে যাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু কথা কোন ঠিক কি না ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও ঈমানদার ঈমানের দোহাই দিয়ে শুধু চললে হবে না হুজুর আমার ঈমান আছে দাড়ি না রাখলে কি হবে হুজুর আমার ঈমান আছে নামাজ না পড়লে কি হবে হুজুর আমার ঈমান আছে রোজা না রাখলে কি হবে আমি সুদ খাই তাতে কি আমি আওয়ামী লীগ করে তাতে কি আমি তো মুসলমান আমি নামাজ পড়ি না তাতে কি আমি মুসলমান জানেননি আমার ঈমান কত বড় শক্ত এই পাগল জানে না লা ঈমান আলিমাল্লাহ সালাত আলাম আল্লাহ নবী বলেন ওর ঈমান নাই যার নামাজ নাই কথা কোন ঠিক কি না সে অত্যন্ত ধর্পে বলে অনেক অহংকার করে বলে আমি নামাজ না পড়লে কি হইছে আমার ঈমান বড় শক্ত কো হুজুর জিগানি বাজারে আমার কাছে দোকান বাকি আটানা পয়সা কেউ পাইতো না জিজ্ঞানে বাজারে কোন সাত দোকানদার 10টা টাকা পাবে না কোন মাছের দোকানদার 10টা টাকা পাইবো না আমি কত বড় ঈমানদার জানেননি সে মনে করছে দোকান বাকি না পাইলে ঈমান আরে দোস্ত ঈমানের 1 নম্বর ডিউটি হলো নামাজ আর নামাজ না
নাই, তার ঈমান নাই। কথা বল ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। যেদিন তুমি দুনিয়াতে আসছো, এখন ঈমানের কালমা পড়ার বয়স তোমার হয় নাই, তখন থেকে তোমার ইসলামের ডিউটি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? ঈমান আনার জন্য তো একটা বয়স লাগে, ঈমানের কালিমাটা পড়ার জন্য তো 6 মাসের একটা বয়স হইতে হবে। এর আগেই কিন্তু ইসলামের কাজ শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কি না? জন্ম নেওয়ার পরে পরে ডান কানে আযান, এটা ইসলাম। কথা কোন ঠিক কি না? বাম কানে ইকামত, এটা ইসলাম শুরু হয়েছে কিনা? ডান কানে আযান, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান, বাম কানে আযান ইকামত দিতে হবে। আমাদের দেশে ছেলে হইলে শুধু আযান দেয়, মেয়ে হইলে আযান দেয় না। এই কারণে অধিকাংশ মেয়েরাই বদমাইশ হয়, খারাপ হয়, এই নিকৃষ্ট হয়। কারণটা হলো শুরুতেই সে আল্লাহর কালিমার শব্দ, শাহাদাতের কালিমার শব্দ তার কানে দেওয়া হয় না। এই কথা ঠিক কি না? এটা একটা কুসংস্কার। মনে করে ছেলে হইলে আযান দেওয়া লাগে, মেয়ে হইলে লাগে না। কথা ঠিক কি না? আযান কিন্তু সবারই দিতে হবে। এখনো কালিমা পড়ার বয়স হয় নাই, আব্বা আম্মা বলা শিখে নাই, তখনই ইসলাম শুরু হয়ে গেছে। ডান কানে আযান, বাম কানে ইকামত, মধু খাওয়ায়া তাহানিক করো, ইসলামী নাম তার জন্য রাখো, 7 দিনের মাথায় চুলগুলো কাটো, কাইটা আকিকার অনুষ্ঠান করো, আকিকা করো, চুলগুলো ওজন দিয়ে সাদাকা করো। ইসলাম কিন্তু শুরু হয়ে গেছে, এখনো তার ঈমানের কালিমা হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই যে শুরু হলো ইসলাম জন্ম থেকে নিয়া, এটা একবারে কবরে যাওয়া পর্যন্ত চলবে ইসলাম। কথা কোন ঠিক কিনা? আযান ইকামত আগেই দিয়ে রাখছো, এরপরে মৃত্যুর পর পরে গোসলটা দিয়েই জানাজাটা আরম্ভ হয়ে যাবে, যাতে জানাজায় লেট না হয়। এই জন্য আযান ইকামত আগে দেয়া আছে। কথা কোন ঠিক কিনা? কারণ আযানের পর ইকামত হয়, ইকামতের পরে আর ইমাম সাহেব কিন্তু কাতার কি করে, কাতার সোজার অপেক্ষা করে, একটু এর পরে আল্লাহু আকবার নামাজ শুরু করে। ঠিক কি না? এই জন্য জন্মের পরে আযানও দেওয়া আছে, ইকামতও দেওয়া আছে, যাতে মৃত্যুর পরে লাশটারে দাফন করতে দেরি করে না হয়। ও দুস্ত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে পাঠায় দিবে। এটা ইসলাম। কথা কোন ঠিক কি না? আল্লাহ কয় যেদিন জন্ম নিছিলে শুরু হইছে ইসলাম, কবরে যাওয়া পর্যন্ত ইসলাম, ইস্তেনজা খানার থেকে শুরু হইছে ইসলাম, বাইতুল্লাহর হজ পর্যন্ত ইসলাম, ঘুম থেকে ওঠার থেকে শুরু হবে ইসলাম, আবার ঘুম যাওয়া পর্যন্ত সব চলবে ইসলাম। কথা কোন ঠিক কি না? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে চলবে ইসলাম, নামের মধ্যে থাকবে ইসলাম। ও দুস্থ, মুসলমানের নাম এমন রাখতে হবে আরেকটা মুসলমান শোনা মাত্রই যেন বুঝে এটা মুসলমানের সন্তান। কথা কোন ঠিক কিনা? এমন নাম রাখা যাবে না যে নাম বলার পরেও এটা কনফিউশন থেকে যায় এটা মুসলমান না হিন্দু। কথা কোন ঠিক কিনা? এ ছেলে, তোর কি নাম? কয় অজয়। অজয়? অজয় কি? তাতে তোর বাপের নাম কি? কয় বিজয়। দুরু, তাও তো বুঝলাম না। তোর দাদার নাম কি? কয় বিপ্লব। তাও তো বুঝলাম না। তো এখন হিন্দু না মুসলমান জিগাইতে লজ্জা লাগতেছে। কতক্ষণ বুঝেন না? কারণ একটা লোক রে প্রথমে হিন্দু না মুসলমান জিগাইলে খুব, আঙ্কেল আপনি কি আইডিয়া করতে পারেন না আমি মুসলমানের বাচ্চা? আপনি এটা জিগাইলেন কেন হিন্দু না মুসলমান? কেমনে বুঝবো? কেমনে বুঝবো? তো অজয় কি মুসলমানের নাম? তোর বাপের নাম বিজয়, এটাও কি মুসলিম না? তোর দাদার নাম বিপ্লব, এটাও কি মুসলিম না? পর দাদার নাম কি? আমার দাদার দাদা ছিল না, ওর নাম আসিল হলো সীমান্ত। কথা এটা মুসলমান? এটাও তো বুঝলাম না। এখন পরনে কোনো পাঞ্জাবিও নাই, কপালে কোনো সজদার দাগও নাই, পকেটে কোনো টিস্যু পেপারও নাই, মেসওয়াকও নাই, পাঞ্জাবিও নাই, দাড়িও নাই, মাথায় টুপিও নাই। এখন তো লুঙ্গি খোলা ছাড়া এই যে মুসলমান না হিন্দু তো বুঝার কোনো কায়দা নাই। কথা কোন ঠিক কিনা? একমাত্র লুঙ্গি খুলে এটা কাটা হইলে মুসলমান, আখাটা হইলে বেঈমান। কথা কোন ঠিক কিনা? এই কাটার আখাটা ছাড়া বুঝার কোনো কায়দা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, শুরু থেকে ইসলামে কমপ্লিট ঢোকা, একদিক থেকে ঢুকতে শুরু করো, একবার কমপ্লিট ঢুকে যাও, তোমার নামের মধ্যে থাকবে ইসলাম। রাসূল বলেন সাম্মু সিবিয়ানাকুম বিইসমি আবদিল্লাহ ওয়া আবদির রহমান, তোমাদের সন্তানদেরকে আব্দুল্লাহ, আব্দুর রহমান করে নাম রাখো। শোনা মাত্রই বোঝা যাবে এটা মুসলমানের সন্তান। ঠিক কি না?
মেয়ে হইলে আয়েশা, ফাতেমা, আসিয়া, খাদিজা। মুসলিম নাম আছে কিনা? এমন নাম রাখলো, নামটা পড়লেই শুনলেই বুঝা যায় মুসলমানের সন্তান, ঠিক কিনা? এরপরে তোমার সন্তান যেদিন আব্বু ডাকা শিখবে, আম্মু ডাকা শিখবে, কলম কলম, বয়কার বা বাবান, নয়কান্না নানা, আক্ষরিক জ্ঞান যেদিন শিখবে আর বাবা মা ডাকা যেদিন শিখবে, ওই দিন তার কলিজা ছিদ্র করে ঢুকাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেদিন বান্দা কথা বলা শিখবে, ওই দিন অন্য কথা নয়, ওই দিন প্রথম কথা হবে শাহাদাত। কথা কোন ঠিক কিনা? এই কথাটা কলিজারা ছিদ্র করে ঢুকাইতে হবে, কলিজার মাঝে অঙ্কন হয়ে যাবে। আত-তালিমু ফিস সিগার কান্নাকশ ফিল হাজার, আত-তালিমু ফিস সিগার কান্নাকশ ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরে দাগ দিলে যে দাগ জীবনে মুছে না, ছোটবেলার শিক্ষা কোনোদিন মুছবে না। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা যে ছোটবেলায় শিখছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই ছেলেটা যদি 70 বছর দুনিয়াতে বেঁচে থাকে, 100 বছর বেঁচে থাকে, মরণের বিছানায় মনে হয়ে যাবে আবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই দিন কালিমার তালকিন করা লাগবে না। ওই কাসাতের মাঝে শিখছিল কালিমা, কচি বয়সে শিখছিল কালিমা, ওই কালিমা বুড়া বয়সে মনে হয়ে যাবে। টাস টাস করে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে মানুষটা শুরুতেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বিদায় বেলা কবরের বিছানা আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে আসার পরে প্রথম তার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার টাইমে শেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষটা যদি 100 বছর দুনিয়াতে বাঁচে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। আল্লাহু আকবার। এর জান্নাত কেউ ফিরে রাখতে পারবে না। এই ঈমানটা যদি সরষের দানা বরাবর হয়, জান্নাতটা হবে কমপক্ষে দুনিয়া সমান 10টা। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, বাচ্চারা মা বাবা যখন বলতে শিখে, ওই দিন সিএ টিকেট, কেডার তো বিড়াল, আরেটি রেট, ইঁদুর, ডিজি ডগত কুকুর, এটি ওই সময় নয়, এটি পরে শিখাইবা, আগে শিখাইবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলিজা ছিদ্র করে শাহাদাত ঢুকাও, কালিমা ঢুকাও, আত্মায়াত ঢুকাও, দুরূদ শরীফ ঢুকাও, দোয়া মাসুরা ঢুকাও, ওযুর ফরজ, গোসলে ফরজ, সালাম কালাম শিখাও। এরপরে ডক্টর বানাও, ডাক্তার বানাও, ব্যারিস্টার বানাও। ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, নাস্তিক হবে না। কথা ঠিক কি না? डॉक्टर इकबाल बोलें तुम शौक से कॉलेज में पढ़ो, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में चलो, जायज की गुबारों में उड़ो, चरख में चलो, लेकिन एक सुखन बंदाए आजिज से रहे याद, अल्लाह नबी अपने हकीकत को न भूलो, अल्लाह नबी अपने हकीकत को न भूलो। তোমার যদি আগ্রহ হয় পাইলট হইতা পাইলট হও, সারাং হইবা জাহাজের সারাং হও, ডক্টর হও, ডাক্তার হও, কালেক্টর হও, ব্যারিস্টার হও, মাস্টার হও, বাধা নাই, নিষেধ নাই। তবে একটা কথা আগে শিখে নিবাম, সেটি হলো আল্লাহ নবী আপনি হकीकत को না ভুলো। আল্লাহ এবং তার নবীর বাস্তবতাকে ভোলা যাবে না। কথা কোন ঠিক কি না?
এই জন্য ডক্টর ইকবাল বলেন আমাকে সকাল বেলায় মক্তবে আমার মা পাঠাইতো, আমার বাবা আমার মক্তবে পাঠাইছে, কোরআন শিখাইছে, হাদিস গুলো শিখাইছে, দোয়া কোন শিখাইছে, সালাম কালাম শিখাইছে, মূল ঈমানের ফাউন্ডেশনটা দেওয়ার পরে আমার স্কুলে ভর্তি করছে। এরপরে কলেজে গেলাম, কলেজ শেষ করে আমি লন্ডনে গেলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। অক্সফোর্ডে গিয়ে আমি যায় দেখি ইহুদি নাসারা ছাড়া কেউ নাই। আমি ছুটিতে দেশে আসলাম, আইসা মায়েরে বললাম, মা এমন একটা ভার্সিটিতে পড়তে পাঠাইছো যেখানে প্রত্যেকটা টিচার বেঈমান, প্রত্যেকটা ছাত্র বেঈমান, ডাইনে ইহুদি বামে নাসারা, সামনে হিন্দু পিছনে কমিউনিস্ট, সব ছাত্ররাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, টিচাররাও বেশিরভাগ এইরকম, ডাইনে বামে তাকাইলে শুধু বেঈমান, পরে ঈমান রক্ষা করব কেমনে? মা কয় বাবা টেনশন নাই, ছোটবেলায় তোর কলিজার ভিতরে ছিদ্র করে কালিমা ঢুকাইয়া দিছি। দর বাবা দর, হজে গিয়েছিলাম, তোর মা বাবা আর আমি হজে গিয়েছিলাম, মদিনার থেকে সুরমা আনছিলাম, এই সুরমা দাঁড়িয়ে লয়ে যা, সকালবেলা এক ভার্সিটিতে যাওয়ার আগে দুই চোখে সুরমা লাগাইয়া যাবি, ইহুদি নাসারা বাসবে না, চোখের মাঝে বাসবে শুধু মদিনা। আল্লাহু আকবার। এক জিল কোরআন শরীফ দিয়ে দিলাম, সকালে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করবি, এরপরে ভার্সিটির সিলেবাস গুলো পড়বা, আর শর্মা দিয়া পরে ইউনিভার্সিটিতে যাইবা, চোখের মাঝে ইহুদি বাসবে না, ইহুদি হইবাও না, ইহুদিদের দালাল হইবা না। এইভাবে ডক্টর ইকবাল অক্সফোর্ডে লেখাপড়া করে 8 বছর, এরপরে ডক্টরেট নিয়ে যখন ভারতবর্ষে আইছে নিজের দেশে, আসার পরে দেখে পুরা ভারতবর্ষটাকে ব্রিটিশরা দখল করে নিছে, সব ব্রিটিশ শাসন হয়ে গেছে। ডক্টর ইকবাল আইসা ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করছেন। ইকবালের কবিতার কারণে মুসলমান ভারতবর্ষের মানুষ ঝাঁপিয়ে পড়ছে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের জন্য ফুসকে উঠছে। যখন ব্রিটিশের বিরুদ্ধে কবিতাগুলো বুলেটের মতো কাজ করা শুরু করলো, তখন ডক্টর ইকবালকে অ্যারেস্ট করলো লাল কুত্তার দল দিল্লি কোর্টে। ডক্টর ইকবালকে হাজির করলো, হাজির করার পর কোর্টে মাননীয় আদালত বলতেছে, ডক্টর ইকবাল তুমি নিমক হারাম। ইকবাল কয় নিমক হারাম কেমনে হইলাম? কয় তুমি আমাদের ইউনিভার্সিটিতে পড়ছো, অক্সফোর্ডে, লন্ডন ভার্সিটিতে বইরা, আজকে লন্ডনের শাসন, ব্রিটিশের শাসনের বিরুদ্ধে তুমি কবিতা লেখো। ডক্টর ইকবাল কয় তোমাদের ব্রিটিশ ভার্সিটিতে পড়ছি কথা সত্য, ইহুদিদের ভার্সিটিতে পড়ছি, আমাকে ইহুদিও বানাইতে পারো না, ইহুদিদের দোসরও বানাইতে পারো না। এই কথা ঠিক কিনা? কারণ আমি ছোটবেলায় মক্তবে কোরআনের ফাউন্ডেশন আমার মা আমার কলিজার মধ্যে দিয়ে দিছিল, আমার বাবা আমার হৃদয়ে কোরআন দিয়ে দিছিল। এই জন্য কোরআন দিয়ে এমন ফাউন্ডেশন সাজাইছি, বোমা মারলেও এখানে ইহুদির গন্ধ ঢুকবে না। আদালত কো তোমাকে জেলে পাঠানো হবে, কো পাঠান, ফাঁসির কাস্টে ঝুলবো, তারপরেও কবিতা বলেই যাব। বলেন আল্লাহু আকবার। মাননীয় আদালতকে অর্ডার, ডক্টর ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। হঠাৎ একজন মুসলিম আইনজীবী দাঁড়াইছে, দাঁড়ায় মাননীয় আদালত, আমার আসামি ভুল বশত কবিতা বলছে, আর সামনে বলবে না, আবেগে বলে ফেলাইছে, আর বলবে না। ডক্টর ইকবাল তোরে মাতবরি করতে কইছে কেডা? এই তোরে আমার পক্ষে উকালি করতে গিয়ে কইছে। আমি আগেও বলছি ঠান্ডা মাথায়, এখনো বলছি, ভবিষ্যতে বলবো, আমাকে কেউ থামাইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ডক্টর ইকবাল ওই জজ কোর্টের, সুপ্রিম কোর্টের দেয়ালে থাবাইতেছে, আর কোর্টের ভাম্পারে থাবা দিয়া কবিতা বলা শুরু করছে। আবাদিল সে দবনে ওয়ালে आए आसमां नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहान हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। अल्लाहु अकबर। बातिल से दबने वाले आए आसमां नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहान हमारा। ও বেঈমানের ঢঙ্কা বাজান্যার দল, যতই ডাকডুল ফিডাও, তোমাদের ডাকডুল ফিডানোতে আমরা ভীত সন্ত্রস্ত নই। ইসলাম দাঁড়িয়ে থাকবে, জুলুম বিতাড়িত হবে, এটাই বাস্তবতা। কথা ঠিক কিনা? এই দেশে
অনেকে দাঁড়ায় দাঁড়া বলতো 2041 সাল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো 24 সালের 5 আগস্ট লাস্ট, কথা কোন ঠিক কিনা? কাড্ডা রাইট হইছে, কাড্ডা আল্লাহ কো 24 এর 5 আগস্ট, আর তারা কয় আজরাইল আমগরে নামাইতে পারবো না 41। আল্লাহ কয় 1 মিনিট আগাইতে পারবে না, এমন ফলানো ফলাইছে খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? এ দোস্ত ডক্টর ইকবাল ডাক দেখো, লাল কুত্তার দলেরা শোন, যতই ডাকডোল ফিডাও তোমাদের ডাকডোলে আমরা ভীত সন্ত্রস্ত নই। সোবার কর চুকা হো তুম ইমতিহা হামারা, এরকম পরীক্ষা তোমরা শতবার করেছ। মনে রাখিস কুত্তার দল, চীন ও আরব হামারা, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান হামারা, গোটা ভারতবর্ষ আমাদের, মুসলিম হে হাম, আমরা মুসলমান জাতি, সারে জাহা হামারা, তামাম দুনিয়া আমাদের। আল্লাহর জমিনে বেঈমানদের বসবাস করার কোনো অধিকার নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত ডক্টর ইকবাল যখন হুঙ্কার দেয় কবিতা বলা শুরু করলো, মাননীয় আদালত কয়, আদালতের পক্ষ থেকে অর্ডার অর্ডার, ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো, মায়ের সন্তানকে মায়ের কাছে পৌঁছায় দাও। এখন উকিলরা, সরকারি উকিলরা কয়, মাননীয় আদালত কেন বেকসুর খালাস দিলেন? ওই এই ছেলেটি এত বড় বুলেট, এই বুলেটকে যদি জেলখানায় ফাটাও সমস্ত জেলবন্দীদেরকে এর মতো বুলেট বানায় ফালাবে, এরপরে ভারতে আম করে থাকতে দিবে না, বঙ্গোপসাগরে ফেলবে। এই জন্য মায়ের সন্তান মায়ের কোলে ফাটাও, জেলে ফাটানো যাবে না। বলেন আল্লাহু আকবার।